মাসুদ কামাল ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা যেটা দেখছি, আপনি তো মাঠের সাংবাদিকতা করেছেন, এখন আপনি টকশোগুলোতে কমেন্টও করেন, তো ক্রিটিক্যালি আপনি সরকারকে সমালোচনা করতে পারছেন কিনা? করে যাচ্ছেন? আমি তো করছি, কিন্তু আপনার বেশ কয়েকজন সহকর্মী যেমন আনিস আলমগীরের কথাটাও যদি আপনি একটু বলেন। শুনেন, এখানে কয়েকটা জিনিস আমরা গত গভর্নমেন্টের আমলে একটা শব্দ খুব শুনতাম, কিন্তু যে সরকার একটা ভয়ের সংস্কৃতি সমাজে চালু করে দিয়েছে। এখন এই ভয়ের সংস্কৃতি জিনিসটা আসলে কি? যেমন ধরেন, আমি কিন্তু তখনও কথা বলতাম, আওয়ামী লীগ আমলেও আমি আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করতাম, এখনও করি। তখন যে ভয়ের সংস্কৃতিটা আমি ফিল করতাম, এখন ওইটা আমি এখনও করি। যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে, কোনটা ভয়ের সংস্কৃতি। আমি যখন আগে কথা বলতাম না, আমাকে অনেক মেসেজ পাঠাতো, আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করতো, আমার বড় বোন দেশের বাইরে থাকে, উনি এখান থেকে ফোন করে বলতেন তুই এত কথা বলস কেন। আমার মেয়ে ফোন করে বলতো বাবা আর লোক নাই, তোমাকেই বলতে হবে কেন, বলতো। কিন্তু ওরা কেন বলতো? ওরা ভয় পেত যদি আমার কিছু হয়। এখন এই যে ভয়টা, এটাই কিন্তু ভয়ের সংস্কৃতি। মানে আমাকেই ভয় পেতে হবে তা কিন্তু না, আমাকে ঘিরে যারা আছে তারা যখন আমার কর্মকাণ্ড, যেটা আমার স্বাভাবিক কর্মকাণ্ড, যেটা মাহবুব ভাই বললেন যে মন খুলে সমালোচনা করে, এটা বলতে হবে কেন? আমি সমালোচনা করবো, এটা আমার অধিকার। এবং আমি মন খুলেই বলবো, এটা অধিকার। ওনাকে বলতে হচ্ছে কেন? এবং উনি যখন বলছেন, বলে কি করছেন, একজন লোককে ধরে নিয়ে যাচ্ছেন। আমি আনিস আলমগীর কথা, আনিস আলমগীর তো আমার সঙ্গে প্রচুর আলোচনা করেছেন, আমার একটা প্ল্যাটফর্ম, এই অনুষ্ঠান, সেই প্ল্যাটফর্মে সে প্রচুর আসতো, কথা বলতো। আনিস আলমকে ধরে, আনিস আলমকে অপরাধী কি ভাই? কথাই তো বলছে না, কথা তো বলছে, আর তো কিছু বলে না, আর তো কিছু করে নাই, কাউকে যেহেতু বা দিয়ে কোপ দেয় নাই, কোপ দিছে, কথা বলছে। এখন উনি কথা বলার মাধ্যমে ওনার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনটা, জারি এই আইনটা তাকে নিতে হইল, এবং কোন আইনে তাকে মামলা করবে এটা বোঝার জন্য তাকে 18 ঘন্টা থানায় নিয়ে ডিবি অফিসে বসায় রাখতে হইল। তারপর গবেষণা করে বাই করলো যে এই আইনে তাকে ফেলানো যায়। খালি এই যাতে এফআইআর একটু পড়ে দেখেন ভাই, ওই এফআইআর পড়লে যে কেউ লোক হাসবে যে এই কথা বলার জন্য উনি কোন টকশোতে কি বলছেন, কাকে নাকি প্রাসঙ্গিক করে তুলছেন, এগুলি বলা হচ্ছে। এর সঙ্গে সন্ত্রাস দমনের সঙ্গে কি সম্পর্ক? কি সম্পর্ক? তো সংবিধান তো আমাকে কথা বলার রাইট দিয়েছে। তো উনি আরেকজন আমাদের মানে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর মাসেই বলছিলেন আপনারা মন খুলে সমালোচনা করেন। সমালোচনা লাগে কথাই বলতে দেন না রে ভাই, আপনার সরকার তো কথাই সমালোচনা, তো আবার মন খুলে সেটা আপনি করতে দিবেন, আপনি তো কথাই বলতে দেন না মানুষকে, কথা বললেই ধমক দেন। এই সরকারের সবচেয়ে বড় উইপেনটা কি জানেন? মব। মব করে আটকে দিচ্ছে। আপনি বলছেন আমি তো মব করি না, হ্যাঁ আপনি অর্ডার দিয়ে মব করেন না, কিন্তু মবকে আপনি এনকারেজ করেন। দেখেন, আনিস আলমগীর, আমি, আব্দুল নূর তুষার একবার একটা রেস্টুরেন্টে এমনি খাইতে গেছিলাম। খাইতে যাওয়ার পর আমরা একটা ছবি তুললাম। সেই ছবিটা আনিস আলমগীর তার ফেসবুক পেজ, আমিও দেই নাই, আব্দুল নূর তুষারও দেয় নাই, আনিস আলমগীর ওর ক্যামেরাতে উঠাইছে, ওর ক্যামেরা দিয়েছি। সেই ছবিটাকে দিয়ে এই পিনাকি ভট্টাচার্য একটা ক্যাপশন দিছে, আনিস আলমগীর গ্রেপ্তার হওয়ার ওই দিনই রইল বাকি 2। অর্থটা কি? আনিস আলমগীর গেল, রইলাম, আমাদেরকেও ধরতে হবে। অপরাধটা কি আমার? আমি কথা বলেছি, আমি কথা বলতে পারবো না? এটা কোনো ভয় দেখাচ্ছে তারা, নাকি হুমকে দিচ্ছে? এইটাই হলো ভয়ের সংস্কৃতি। এই ভয়ের সংস্কৃতি যেটা হাসিনার আমলে ছিল, সেই ভয়ের সংস্কৃতি অন্য চেহারায় এদের আমলে আছে। হাসিনা নিয়ে গুম করে ফেলাইতো, আর এরা নিয়ে রাস্তাঘাটে পিটায়। আমাকে রাস্তায় আমি যাচ্ছি, মনে করেন আমি রাস্তাতে হাঁটাহাঁটি করি ভাই, এটা আবার বলতেছি, ওনারা যদি আমাকে পিটাতে পারে পিটাক, কোনো সমস্যা নেই। আমি রাস্তাতে কিন্তু হাইটেই চলি, আমার গাড়িটাই নাই, হাইটেই চলি। আমাকে যদি কেউ পিটায়, আমার কেউ ফিরাইতে আসবে না। পুলিশ থাকলে পুলিশও ফিরাইতে আসবে না। আসবে না কেন? ওই পুলিশও মবকে ভয় পায়। পুলিশ জানে আমি যদি মবকে ফিরাতে যাই তাহলে আমার শাস্তি হবে, ওদের কিছু হবে না। আপনি একটা কথা মাথায় রাখেন। একটা ঘটনা বলি আপনাকে, ধানমন্ডি 32 নম্বরের সামনে এক মহিলাকে, এক প্রৌঢ়া মহিলাকে এক তরুণী লাঠি দিয়ে পিটাইল সবার সামনে। এই ভিডিও আমরা সবাই দেখলাম তো। পুলিশ কি করলো? যে মার খেলো তাকে নিয়ে জেলে ঢুকাই দিল, আর যে মারলো তাকে জিজ্ঞাসা করলো না তুমি কেন মারলা, তোমার কি হাত চুলকাচ্ছিল এই জন্য মারছো, কি ঘটনাটা কি বলো আমাদেরকে।
জিজ্ঞেস করছে, কয় নাই। রাষ্ট্র কি ওই প্রৌঢ়া মহিলাকে, তার কি অপরাধ, কি সমাচার, যদি সে ধরলাম সে মারাত্মক কোনো অপরাধ করছে, তাকে কি ওই লাঠিতে পিটানোর এখতিয়ার তার আছে? যখন এখতিয়ার বিহীন পিটাচ্ছে, ওটি তো মব। ওই মবকে রাষ্ট্র উৎসাহ দিচ্ছে। এটা হলো ডক্টর ইউনূসের এই মুহূর্তে সবচেয়ে বড় স্ট্রেংথ।